হ্যালো এভরিওয়ান, প্রত্যেকে শোনা যাচ্ছে আশা করি। চলো। আচ্ছা, ঠিক আছে। হ্যালো, প্রত্যেকে শুনতে পাচ্ছ আশা করি। দাঁড়াও। তো আজকের আমি অরিজিৎ কর। আজকে আমি যে বিষয়ে আলোচনা করব, স্ট্যাটিক জিকের যে পার্ট রয়েছে, স্ট্যাটিক জিকের আমি প্রত্যেকটা বিষয়ে আমি ক্লাস আনতে চলেছি। স্ট্যাটিক জিকে আমি ফাউন্ডেশন কোর্স যেটা আমি চালু করেছি, সেখানে আমি স্ট্যাটিক জিকের সমস্ত চ্যাপ্টার ওয়াইজ আমি আলোচনা করব। আজকের আমার যে আলোচনার বিষয় সব থেকে গুরুত্বপূর্ণ চ্যাপ্টার সেটা হচ্ছে কোনটা, সেটা হচ্ছে যাকে বলা হয় ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন। আমার হ্যান্ড রাইটিং ইটস নট সো গুড। প্রত্যেকে বলছি চ্যানেলটার সাবস্ক্রাইবার সংখ্যা খুব কম, আমি লাইভ করতে পারবো তখনই যখনই সাবস্ক্রাইবার সংখ্যা প্রায় 50টা হবে। এখন 38 বা 39 সাবস্ক্রাইবার রয়েছে, 40টাও হয়নি, তাও আমি এত ভালো কন্টেন্ট দিচ্ছি। আমি প্রত্যেককে বলবো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে আর বন্ধুদের কাছে শেয়ার করতে। লাইক কমেন্ট তো অবশ্যই করবে, ঠিক আছে। আজকের বিষয়টা হচ্ছে কি, আমি যে সাবজেক্টটা, যে জিকের পার্ট নিয়ে আলোচনা করতে চাচ্ছি কি, তার নামটা হচ্ছে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন। সরি, হোয়াট হ্যাপেন্ড। অ্যান্ড তাদের হচ্ছে হেডকোয়ার্টার। ওকে। এক মিনিট প্লিজ, আমার ভুল হয়ে গিয়েছে একটু। সরি সরি। আচ্ছা, আজকে আমাদের হচ্ছে বিষয় হচ্ছে কি, বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা। হুম। বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা যেমন হচ্ছে কি, হেডলাইন করছি, ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অ্যান্ড দেয়ার হেডকোয়ার্টার। ঠিক আছে। আচ্ছা, দেখো, আমাদের ট্রিক জানতে হবে। এখানে ট্রিকটা আমি ট্রিক লিখে দিচ্ছি। ট্রিক নাম্বার ওয়ান, এই যে ট্রিক নাম্বার ওয়ান সম্পর্কে প্রত্যেকে পড়বে। এই ট্রিকগুলো দেখো, ট্রিকগুলো জানবো এবং গোটা কুড়িটা আমি তোমাদের কিছু ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন নাম আমি বলে দেবো, প্রত্যেকের ফুল ফর্মটা আমি বলে দিচ্ছি। ট্রিক নাম্বার ওয়ানেই যেটা কি বলা হচ্ছে আমি লিখে দিচ্ছি, যেসব সংস্থার শুরুতে, যেসব সংস্থার শুরুতে তোমরা দেখবে, শুরুতে কি রয়েছে, ডব্লু রয়েছে। যেসব সংস্থার শুরুতে ডব্লু রয়েছে, অথবা শেষে তোমার কি রয়েছে, ও আছে, ও আছে, তাদের তাদের সদর দপ্তর কোথায়? তাদের সদর দপ্তর মনে রাখতে হবে জেনেভা। এই জেনেভা কোথায়? জেনেভা হচ্ছে, মনে রাখতে হবে, সুইজারল্যান্ডে রয়েছে জেনেভা। সুইজারল্যান্ড। জেনেভা কোথায় রয়েছে? সুইজারল্যান্ডে। তাহলে আমরা দেখলাম যে সমস্ত সংস্থার হচ্ছে কি রয়েছে, শুরুতে হচ্ছে ডব্লু রয়েছে এবং শেষ যে জায়গাটা সেখানে কি রয়েছে, ও রয়েছে। তার হচ্ছে সদর দপ্তর কোথায়? জেনেভা, সুইজারল্যান্ড। হুম। এবার সেই সমস্ত সংস্থার নাম আমরা হচ্ছে এক্সাম্পল হিসেবে পড়বো।
এক্সাম্পল যেমন দিতে পারি কি সেই সমস্ত সংস্থার নাম, যেমন কি উইপো, WIPO, উইপো এক। দুই হচ্ছে কি, দুই হচ্ছে WHO, WHO, আচ্ছা, WMO, WMO এবং WTO। প্রত্যেকের আমরা ফুল ফর্ম এখান থেকে আমরা জেনে নেব। এর ফুল ফর্ম গুলো কি কি আমাদের জেনে নেওয়া তো অবশ্যই দরকার। হুম, উইপোর ফুল ফর্ম হচ্ছে কি ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশন। তাহলে লিখে দিচ্ছি আমি এখানে, ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশন। ব্ল্যাকে ভালো লাগছে না, আমি যদি হোয়াইটেই করে দিই। আচ্ছা, দেখো WHO এর ফুল ফর্ম তোমরা প্রত্যেকে জানো কি, বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। আচ্ছা, WM এর ফুল ফর্ম হচ্ছে কি ওয়ার্ল্ড মেট্রোলজিক্যাল অর্গানাইজেশন। মেট্রোলজিক্যাল মানে আবহাওয়া সংক্রান্ত, মেট্রোলজি মানে আবহাওয়া, মেটোরোলজিক্যাল, সরি টি হবে, মেটেরোলজিক্যাল অর্গানাইজেশন। আচ্ছা, আর WTO হচ্ছে কি ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। ট্রেড, ট্রেড নয়, ট্রেড অর্গানাইজেশন। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে যে জানতে পারলাম কি ট্রিক নাম্বার ওয়ান, সেটা হচ্ছে যে সমস্ত সংস্থার শুরুতে ডব্লিউ অথবা শেষে ও রয়েছে তাদের কি সদর দপ্তর কোথায়, জেনেভা, সুইজারল্যান্ডে। আচ্ছা, যেমন এক্সাম্পল হিসেবে জানতে পারি কি উইপো, উইপোর হচ্ছে ফুল ফর্ম কি ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশন। অপরপক্ষে স্বাস্থ্য সংস্থা যার হচ্ছে ফুল ফর্ম কি WHO, তাহলে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন যার সদর দপ্তর কোথায় রয়েছে, জেনেভা, সুইজারল্যান্ড। অপরদিকে দেখো WMO, এটা হচ্ছে ওয়ার্ল্ড মেট্রোলজিক্যাল অর্গানাইজেশন যার সদর দপ্তর কোথায়, হেডকোয়ার্টার, হেডকোয়ার্টার হবে মনে রাখতে হবে, এদের হেডকোয়ার্টার প্রত্যেকের কোথায়, এদের হেডকোয়ার্টার মনে রাখতে হবে কোথায়, জেনেভা। আমি লিখে দিলাম এদের হেডকোয়ার্টার হচ্ছে জেনেভা। হ্যাঁ, জেনেভা কোথায়, সুইজারল্যান্ড। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে জানলাম। আর WTO মানে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, এর সদর দপ্তর কোথায়, এটা হচ্ছে সদর দপ্তর হচ্ছে তোমার হচ্ছে জেনেভাতে। তাহলে আমরা এখান থেকে চারটে আমরা সংস্থার নাম পেয়ে গেলাম কি উইপো, WHO, WMO, WTO, অর্থাৎ ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, আচ্ছা, ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশন, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এবং ওয়ার্ল্ড মেট্রোলজিক্যাল অর্গানাইজেশন। এগুলো সদর দপ্তর আমরা কোথায় দেখতে পাচ্ছি আমরা, এবং অবভিয়াসলি WHO সমেত মানে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন কোথায়, জেনেভা, সুইজারল্যান্ড। আর নেক্সট পার্টে যাচ্ছি, নেক্সট পার্টে কি বলা হচ্ছে, এবার দেখো নেক্সট পার্টে আমি কালারটা চেঞ্জ করে নিচ্ছি, নিয়ে একটা অন্য কালার আমি এখানে আনছি, আহ এই কালারটা আনছি, ঠিক আছে। দেখো ট্রিক নাম্বার এখানে লিখি, চলো এখানে দেখো ট্রিক নাম্বার 2 লিখতে পারি, ট্রিক নাম্বার 2। হ্যাঁ, এরকম একটা সুন্দর করে স্টাইলিশ করে দিলেও হয়ে যায়। হুম, ট্রিক নাম্বার 2 তে কি বলা হচ্ছে, যে সমস্ত সংস্থার শুরুতে, আচ্ছা, তাহলে যে সমস্ত সংস্থার শুরুতে কি রয়েছে, শুরুতে আই রয়েছে, আই অথবা শেষে ও আছে, তাদের সদর দপ্তর কোথায়, জেনেভা। তাদের
সদর দপ্তর কোথায়? তাদের সদর দপ্তর হলো জেনেভাতে। জেনেভা, আমরা জেনেভা মানে কোথায়? সুইজারল্যান্ডের জেনেভা। তাহলে আমরা এখান থেকে জানতে পারলাম যে জেনেভা সুইজারল্যান্ডে যাদের শুরুতে আই রয়েছে এবং ও রয়েছে তাদের সদর দপ্তর কোথায় রয়েছে? জেনেভা সুইজারল্যান্ড। যেমন এক্সাম্পল হিসেবে আমি লিখতে পারি কি যে আইএলও, আইএলও এর ফুল ফর্ম কি? ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন। আচ্ছা, আইএলও হলো। আচ্ছা, আবার লিখতে পারি কি আইএসও। আইএসও এটা হচ্ছে কি লিখতে পারি? ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর স্ট্যান্ডার্ড স্ট্যান্ডি হ্যাঁ স্ট্যান্ডিজেশন। আচ্ছা, তাহলে লিখতে পারি কি ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর স্ট্যান্ডি সরি স্ট্যান্ডিজেশন। আচ্ছা, এখানে মনে রাখতে হবে ব্যতিক্রম রয়েছে, নোট করে রাখবে ব্যতিক্রম। ব্যতিক্রম কি রয়েছে মনে রাখতে হবে? এমও, আইএমও। এই আইএমও এটা হচ্ছে ব্যতিক্রম। এই আইএম এর ফুল ফর্ম হচ্ছে ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনাল কি ম্যারিটাইম অর্গানাইজেশন। ম্যারিটাইম অর্গানাইজেশন এর সদর দপ্তর কোথায় রয়েছে? লন্ডন, ইংল্যান্ড। হুম, তাহলে আমরা এখান থেকে জানতে পারলাম কি যে এক্সাম্পল হিসেবে যে যে সমস্ত সংস্থার শুরুতে আই রয়েছে এবং শেষে ও আছে তাদের সদর দপ্তর কোথায়? জেনেভা সুইজারল্যান্ডে। যেমন আমরা 1 নম্বর পেলাম কি আইএলও এবং 2 নম্বর পেলাম আইএসও। এইগুলো ইম্পর্টেন্ট। আইএলও এর ফুল হচ্ছে ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন, যে সদর দপ্তর কোথায় রয়েছে? জেনেভা। হ্যাঁ, এবং অপরটা আইএসও ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর স্ট্যান্ডিজেশন। ওকে। আর ব্যতিক্রম হচ্ছে কোনটা? আইএমও, এটা শুরুতে আই রয়েছে শেষে ও রয়েছে, বাট আইএম এর ফুল ফর্ম হচ্ছে ইন্টারন্যাশনাল ম্যারিটাইম অর্গানাইজেশন, যে সদর দপ্তর কোথায়? লন্ডন। মনে রাখতে হবে। নেক্সট আমি যেতে পারি নেক্সট পেজে। সেখানে চলো, এখানে কি বলছে ট্রিক নাম্বার 3। 3 নম্বর ট্রিকে কি বলা হচ্ছে? আই অ্যাম আ কমন ম্যান ইন লন্ডন। আই অ্যাম আ কমন ম্যান ইন লন্ডন। দেখো এখানে আই নেওয়া হবে, এম নেওয়া হবে এবং কমনটা নেওয়া হবে। দেখো 1 নম্বর কেমন হয় দেখো। আই থেকে আমি কি লিখতে পারি? ইন্টারন্যাশনাল মনিটারি অর্গানাইজেশন। সরি, ইন্টারন্যাশনাল। আচ্ছা, একদিন ধরো প্রত্যেকে। হ্যালো। হ্যাঁ হ্যাঁ, ওই তো দিক। হ্যাঁ, এই তো ভালো আছে। না না,
সরি সরি সরি, বাড়ি থেকে একটা কল এসে গিয়েছিল, তো সেটাই মানে ইম্পর্টেন্ট কল। হ্যাঁ, তো এমার্জেন্সি কল ছিল। তো ইন্টারন্যাশনাল কি হবে? ম্যারিটাইম বা ইন্টারন্যাশনাল, সরি, হ্যাঁ, ম্যারিটাইম অর্গানাইজেশন। ইন্টারন্যাশনাল ম্যারিটাইম অর্গানাইজেশন, মানে আই থেকে এটা আমি ইন্টারন্যাশনাল 2 নম্বর আমি লিখতে পারি কি, যে অ্যামনেস্টি অর্গানাইজেশন। অ্যামনেস্টি অর্গানাইজেশন। আচ্ছা, 3 নম্বর আমি লিখতে পারি কি, বাংলায় লিখে দেবো, বাংলা হাতের লেখা খারাপ তো। কমন ওয়েলথ নেশনস। কমনওয়েলথ নেশন, কমনওয়েলথ নেশনস। এই তিনটেই, যে আই অ্যাম আ কমন ম্যান, আই থেকে ইন্টারন্যাশনাল ম্যারিটাইম অর্গানাইজেশন। আচ্ছা, অ্যাম থেকে দেখো অ্যামনেস্টি অর্গানাইজেশন। আর কমন ম্যান, কমন থেকে দেখো কমনওয়েলথ নেশন। এদের সদর দপ্তর কোথায় মনে রাখতে হবে? লন্ডন। এদের সদর দপ্তর কোথায়? লন্ডন। এটা আমাদের মনে রাখা দরকার। তাহলে আমরা দেখলাম আই অ্যাম একটা শর্ট ট্রিক কি, যে আই অ্যাম আ কমন ম্যান ইন লন্ডন। এবার ইন্টারন্যাশনাল ম্যারিটাইম অর্গানাইজেশন আমি আই থেকে পেলাম। এই ইন্টারন্যাশনাল ম্যারিটাইম অর্গানাইজেশন, এই সদর দপ্তর কোথায়? লন্ডন। অপর দিকে দেখো অ্যাম থেকে কি, অ্যামনেস্টি অর্গানাইজেশন। কমন থেকে দেখো কমনওয়েলথ নেশন। এই তিনটে, যে আই অ্যাম আ কমন ম্যানের, আই অ্যাম আ কমনের তিনটে আমি অর্গানাইজেশন নাম পেলাম, এবং তিনটে সদর দপ্তর কোথায় আমরা পেলাম? লন্ডন। লন্ডন আমাদের তিনটে সদর দপ্তর হলো। নেক্সট আমরা যাব, নেক্সট আমরা ট্রিকের মাধ্যমে। দেখো ট্রিক নাম্বার আমি, এক মিনিট প্লিজ। আচ্ছা, ট্রিক নাম্বার 4। 4 নম্বর ট্রিকে কি আমি লিখতে পারি, যে লিখতে পারি কি, যে টাকা সংক্রান্ত সংস্থা সদর দপ্তর কোথায়? যে যদি টাকা সংক্রান্ত সংস্থার নাম বলে, সেক্ষেত্রে তাদের হেডকোয়ার্টার কোথায় হবে? তাদের হেডকোয়ার্টার মনে রাখতে হবে, তাদের হেডকোয়ার্টার হবে, আমি লিখে দিচ্ছি, ওয়াশিংটন। ওয়াশিংটন ডিসি। হ্যাঁ, তাহলে আমি ওয়াশিংটন ডিসি, ওয়াশিংটন সুন্দর নয়, ওয়াশিংটন ডিসি। এবারে দেখো, আমি এক্সাম্পল, আমি এই কাজটা লিখে এই কাজে লিখতে ভালো লাগে। এক্সাম্পলটা দেখো কি রয়েছে। এক্সাম্পল হিসেবে লিখতে পারে কি, আই এম এফ। আচ্ছা, 2 নম্বর কি, ডব্লিউ বি। আচ্ছা, 3 নম্বর কি আমাদের? আইএফসি। হলো। এবার প্রত্যেক অর্ডার আমি এই জানবো, যে আইএম এর এর ফুল ফর্ম কি? ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড। ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড। এর বাংলায় একটা বলা হয় আন্তর্জাতিক মুদ্রা তহবিল। এটুকু আমি জানি বাংলাটা। আচ্ছা, ওয়ার্ল্ড ব্যাংক।
ওয়ার্ল্ড ব্যাংক, ওয়ার্ল্ড ব্যাংকের বাংলা নাম হচ্ছে বিশ্ব ব্যাংক। আচ্ছা, আর আইএফসি হচ্ছে ফুল ফর্ম হচ্ছে কি হবে? ইন্টার ইন্টারন্যাশনাল ফিনান্স কর্পোরেশন। ফিনান্স কর্পোরে দেখো, ইন্টারন্যাশনাল ফিনান্স কর্পোরেশন। এই তিনটের প্রত্যেকের সদর দপ্তর কোথায়? মনে রাখতে হবে ওয়াশিংটন ডিসিতে। ওয়াশিংটন ডিসি কোথায়? আমাদের নর্থ আমেরিকা মহাদেশে অবস্থান করছে, আমেরিকাতে। সেটা হচ্ছে কি ওয়াশিংটন ডিসিতে রয়েছে আমাদের কি, আমাদের আইএমএফ, ডব্লিউবি এবং আইএফসি। দেখো আমি প্রথমে দেখো টাকা সংক্রান্ত, টাকা সংক্রান্ত সংস্থার নাম বললে, নাম যদি বলে, নাম যদি বলে, সেক্ষেত্রে হেডকোয়ার্টার কোথায় হবে? ওয়াশিংটন ডিসি। যেমন দেখো আইএমএফ, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, এটা হচ্ছে আমাদের টাকা মুদ্রা তহবিল, তার সেক্ষেত্রে আমাদের তার সদর দপ্তর কোথায়? ওয়াশিংটন ডিসি। ডব্লিউবি ওয়ার্ল্ড ব্যাংক, বিশ্ব ব্যাংকের সদর দপ্তর কোথায়? ওয়াশিংটন ডিসি। আইএফসি ইন্টারন্যাশনাল ফিনান্স কর্পোরেশন, এই সদর দপ্তর কোথায়? ওয়াশিংটন ডিসি। যেহেতু টাকা পয়সা সংক্রান্ত ম্যাটারের উপরে আলোচনা করা হচ্ছে, আইএমএফ, ডব্লিউবি এবং আইএফসি, প্রত্যেকের আশা করি মনে থাকবে আইএমএফ, ডব্লিউবি এবং আইএফসি এগুলো টাকা কড়ি সংক্রান্ত বিষয়কে আলোচনা করছে। এই তিনটে দেখো, এই তিনটে দেখো টাকা কড়িকে নির্দেশ করছে, টাকা পয়সাকে নির্দেশ করছে না, কি না? টাকা পয়সা বা আমি বলতে পারি অর্থনীতিকে নির্দেশ করছে। হুম, তাহলে সেক্ষেত্রে আমি তার সদর দপ্তর কি, আমি ওয়াশিংটন ডিসি আমি চোখ বুজে করে দিয়ে আসবো। এই তিনটে আইএমএফ, ডব্লিউবি, আইএফসি, ঠিক আছে। নেক্সট দেখো ট্রিকটা আমরা জানতে হবে, নেক্সট ট্রিক কি বলতে চেয়েছে। সেক্ষেত্রে দেখো আমাদের নেক্সট ট্রিকের ক্ষেত্রে, সরি, ট্রিক নাম্বার আমরা 5, তাই তো? ট্রিক নাম্বার 5, 5 নম্বর ট্রিকে আমি কি পড়বো? যে অ্যাটমিক পেট্রোলিয়াম ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট মেন্ট এর সদর দপ্তর এর সদর দপ্তর কোথায় হবে মনে রাখতে হবে। এগুলো বোঝালে সদর দপ্তর হবে ভিয়েনা। ভিয়েনা, বাংলায় লিখে দিচ্ছি, ভিয়েনা। এটা কোথায় রয়েছে? ভিয়েনা কোন দেশে রয়েছে? অস্ট্রিয়াতে রয়েছে, অস্ট্রিয়ার ভিয়েনা। তাহলে অ্যাটমিক পেট্রোলিয়াম ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট সংক্রান্ত যে সদর দপ্তর, মানে সংস্থাগুলো, তার সদর দপ্তর কোথায়? ভিয়েনা, অস্ট্রিয়াতে। ভিয়েনা, অস্ট্রিয়া, ঠিক আছে। এবার দেখো যে এক্সাম্পল গুলো আমাদের, দেখো এক্সাম্পল গুলো আমাদের পড়তে হবে। এক্সাম্পল গুলো কি কি রয়েছে, এই এক্সাম্পল গুলো দেখো। যে যেমন আমি লিখে দিচ্ছি ইউএন আই ডিও, এক। দুই হচ্ছে কি আই এ ই এ, এগুলো শর্ট ফর্মে পরীক্ষায় পড়ে, বাট আমাদের সবসময় আমাদের ফুল ফর্মটা জেনে রাখা প্রয়োজন। তাই ফুল ফর্মটা আমি লিখে দিচ্ছি তোমাদের সুবিধার্থে। হ্যাঁ, দেখো ইউএনআইডিওর হচ্ছে ফুল ফর্ম। দেখো এই ইউএন থাকলে দেখো হবে কি ইউনাইটেড নেশন, ইউনাইটেড ইউনাইটেড নেশন হচ্ছে। এবং আই থেকে কি ইন্ডাস্ট্রিয়াল, ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন, ডেভেলপমেন্ট। আমি ওআরজি লিখে দিচ্ছি, অর্গানাইজেশন পুরো লিখছি না। আচ্ছা, আই আই থাকলে কি হয়? ইন্টারন্যাশনাল হয় অবভিয়াসলি, ইন্টারন্যাশনাল। এ থেকে কি হবে?
ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি। ই থেকে দেখো কি, এনার্জি এজেন্সি। আর ওপেকের সদর দপ্তর, তো ওপেকের ফুল ফর্ম তোমরা জানো জানো কি? অর্গানাইজেশন অফ পেট্রোলিয়াম পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ। তাহলে আমরা এখান থেকে এক, দুই, তিনটে আমরা অর্গানাইজেশন নাম পেয়ে গেলাম। কি কি? দেখো আমরা বললাম কি যে অ্যাটমিক, পেট্রোলিয়াম, ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট, এই সদর দপ্তর কোথায় হবে এগুলোর ক্ষেত্রে? ভিয়েনা, অস্ট্রিয়া। যেমন হচ্ছে কি ইউএনআইডিও, আইএইএ, ওপেক। ইউএনআইডিও এর ফুল হচ্ছে কি ইউনাইটেড নেশন ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন। আচ্ছা, আইএইএ ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি। ওপেক অর্গানাইজেশন অফ পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ। এদের তিনটে দেখো সদর দপ্তর কোথায় হবে, মনে রাখতে হবে ভিয়েনাতে। ভিয়েনা। ভিয়েনা কোথায় রয়েছে? ভিয়েনা রয়েছে অস্ট্রিয়াতে। হুম, এটা তোমাদেরকে মনে রাখা প্রয়োজন প্রত্যেককে। হুম। নেক্সট দেখো, প্রত্যেকে এমন ভাবে পড়লে না এইসব কিছু না, জাস্ট জাস্ট ইজি ইজি, অনেক ইজি হয়ে যাবে। দেখো ট্রিক নাম্বার 6 দেখো, ক্লাস বড় হোক যাই হোক কোনো ক্ষতি নেই, কিন্তু যেন ভালো যেন হয়। ট্রিক নাম্বার 6 যেখানে পড়বে, তো এমন পড়িয়ে দেবো অন্যবার, দ্বিতীয়বার হচ্ছে অন্য কোথাও দেখতে হবে না। হ্যাঁ, এগুলো আরআরবি বা আরআরবি এনটিপিসির ক্ষেত্রে, এসএসসি সিজিএল এর পরীক্ষা, এই সমস্ত প্রশ্নগুলো, ডব্লিউবিপিএসসি ডব্লিউবিসি এর সমস্ত পরীক্ষায় এই প্রশ্নগুলো ফ্রিকোয়েন্টলি আস্ক করা হয়েছে। দেখো এবার দেখো, ইকোনমিক্যাল ও এডুকেশনাল থাকলে, আমি লিখে দিচ্ছি, ইকোনমিক্যাল ও এডুকেশনাল থাকলে তাদের সদর দপ্তর কোথায় হবে? তাদের সদর দপ্তর হবে, মনে রাখতে হবে, হেডকোয়ার্টার। হেডকোয়ার্টার কোথায় হবে? হেডকোয়ার্টার হবে প্যারিস। প্যারিস, এটা প্যারিস কোন দেশে রয়েছে মনে রাখতে হবে? প্যারিস রয়েছে ফ্রান্স। ফ্রান্সের রাজধানী হচ্ছে প্যারিস, ঠিক আছে। এবার আমাদের এক্সাম্পল গুলো কি কি রয়েছে, যেমন ও, ই, সি, ডি আর ইউনেস্কো। তাহলে আমরা দুটো আমরা এক্সাম্পল পেয়ে গেলাম, যা হচ্ছে কি ইকোনমিক্যাল অ্যান্ড এডুকেশনাল থাকলে সেক্ষেত্রে কি হবে আমাদের? প্যারিস হবে। তাহলে আমাদের অপশন গুলো, ওএসিডি ফুল ফর্ম কি? অর্গানাইজেশন অর্গানাইজেশন ফর ইকোনমিক কোঅপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট। তাহলে অর্গানাইজেশন ফর ইকোনমিক ইকোনমিক কোঅপারেশন ডেভেলপমেন্ট অ্যান্ড অ্যান্ড ডেভেলপমেন্ট। নেক্সট দেখো, ইউনেস্কোর ফুল ফর্ম না হবে কি? ইউনাইটেড নেশনস এডুকেশনাল এডুকেশনাল সায়েন্টিফিক, আচ্ছা, অ্যান্ড
কালচারাল অর্গানাইজেশন। তাহলে আমরা এখান থেকে দেখলাম কি 6 নম্বর ট্রিকে কি বলছে, যে ইকোনমিক্যাল এবং এডুকেশনাল থাকলে তাদের ক্ষেত্রে সদর দপ্তর কোথায় হবে, প্যারিস। এবং প্যারিসের হচ্ছে কোথায়, প্যারিস হচ্ছে কার রাজধানী, ফ্রান্সের রাজধানীর নাম প্যারিস। তাহলে প্যারিস ফ্রান্স, অর্থাৎ ওইসিডি, ইউনেস্কো, এই দুটো দেখো, এখানে ইকোনমিক্যাল বোঝাচ্ছে, এখানেও দেখো এডুকেশনাল, সায়েন্টিফিক এবং হচ্ছে আমাদের কি বোঝাচ্ছে, কালচার বোঝাচ্ছে। দেখো এখানে ইকোনমিক্যাল হয়ে গেল এবং এডুকেশনাল, দেখো লিখি ওইসিডি, অর্গানাইজেশন ফর ইকোনমিক কোঅপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট। আর ইউএন, ইউনেস্কোর পূর্ব, আমি কি এটা পরীক্ষায় পড়ে বারবার, ইউনেস্কো, ইউনাইটেড নেশন এডুকেশনাল, সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন। নেক্সট পেজ দেখো, ট্রিক নাম্বার 7। ট্রিক নাম্বার 7, তাই তো, আব আয়েগা মজা জিএস का। ওকে, ট্রিক নাম্বার 7 কি বলছে, যে সমস্ত সংস্থার, আমি লিখে দিচ্ছি, যে সমস্ত সংস্থার নামের শুরুতে, নামের শুরুতে ইউএন কিংবা এর সাথে ই ও এফ বা ই অথবা এফ যুক্ত থাকলে তাদের সদর দপ্তর কোথায় হবে, বলো তো তাদের সদর দপ্তর কোথায় হবে? তাদের সদর দপ্তর হবে, মনে রাখতে হবে, নিউ ইয়র্ক। যেমন এক্সাম্পল হিসেবে আমি লিখতে পারি কি, এক্সাম্পল হিসেবে তাহলে আমি কয়টা নাম দিয়ে দিচ্ছি দেখো, ইউনিফেম 1 নম্বর, কি ইউনিফেম। 2 নম্বর কি ইউনিসেফ, এটা পরীক্ষায় আসে, ইউনিসেফ। 3 নম্বর কিউ, ইউএনএফপিএ, ইউএনএফপিএ। 4 নম্বর কি ইউএন। প্রত্যেক কটা আমরা ফুল ফর্মটা আমরা জেনে নেব। দেখো ইউনিফেমের ফুল ফর্ম হচ্ছে কি, ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট ফান্ডস ফর ওমেন। ইউনাইটেড নেশন ডেভেলপমেন্ট, ডেভেলপমেন্ট ফান্ড ফর উমেন। আচ্ছা, ইউনিসেফের ফুল ফর্ম কি, ইউনাইটেড নেশনস চিলড্রেন্স ফান্ড, চিলড্রেন্স ফান্ড। আর এটা হচ্ছে কি, ইউনাইটেড নেশন পপুলেশন ফান্ড, ইউনাইটেড নেশন পপুলে, আচ্ছা ইউএন এর ফুল ফর্ম প্রত্যেকে জানো, ইউনাইটেড নেশন। এই প্রত্যেকের সদর দপ্তর মনে রাখতে হবে কোথায়, নিউ ইয়র্ক। বাংলায় লিখে গেছি দেখো,
নিউ ইয়র্ক। তাহলে আমরা এখানে দেখলাম কি যে সমস্ত সংস্থার শুরুতে ইউএন রয়েছে এবং এর সাথে কি দেখো ই এবং এফ দেখো এই ইউএন ই আছে এফ আছে দেখো। হ্যাঁ, দেখো ই আছে এফ আছে ইউএন আছে এফ আছে দেখো ইউএন রয়েছে। তাহলে যে সমস্ত সংস্থার শুরুতে ইউএন এবং তার সাথে ই অথবা এফ আছে তাদের সদর দপ্তর কোথায় হবে নিউ ইয়র্ক। যেমন ইউনিফেম, ইউনিফেম হচ্ছে ইউনাইটেড নেশন ডেভেলপমেন্ট ফান্ড ফর দ্য ওমেন, ইউনিসেফ ইউনাইটেড নেশন চিলড্রেন্স ফান্ড, আর ইউএনএফপিএ হচ্ছে ফুল ফর্ম কি ইউএনএফপিইএ সরি ইউনাইটেড নেশন পপুলেশন ফান্ড, আর হচ্ছে ইউএন হচ্ছে কি ইউনাইটেড নেশনস। এবার দেখো আমার ট্রিক নাম্বার 8, ট্রিক নাম্বার 8টা পড়তে গেলে দেখো ট্রিক নাম্বার 8 এখানে দেখো ট্রিক নাম্বার 8 এ দেখো যে সমস্ত সংস্থা খাদ্য শর্ট লেগে গেছে খাদ্য এবং খাদ্য নির্দেশ করছে, যে সমস্ত সংস্থা খাদ্য নির্দেশ করে তাদের হেডকোয়ার্টার কোথায় মনে রাখতে হবে, তাদের হেডকোয়ার্টার হবে আমাদের রোম, ইতালি। ইতালির রোমে যে সমস্ত সংস্থা খাদ্য দপ্তর নির্দেশ করছে তাদের সদর দপ্তর কোথায়, ইতালি, রোম, মানে ইতালির রোমে রয়েছে। যেমন সে সমস্ত সংস্থার নাম কি কি রয়েছে, আইএফ এ ডি, আচ্ছা 1 নম্বর। 2 নম্বর হচ্ছে কি ডব্লিউএফপি, ডব্লিউএফপি। 3 নম্বর কি হবে এফ এ ও, এদের আমরা ফুল ফর্ম জানবো। দেখো আইএফএডি এর ফর্ম হচ্ছে ইন্টারন্যাশনাল ফান্ড ফর এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট, খাদ্য নির্দেশ করছে। আর একটা দেখো মনে রাখতে হবে, কৃষি যেন থাকে, খাদ্য প্লাস কৃষি থাকতে হবে। তাহলে এখানে হবে কি ইন্টারন্যাশনাল ফান্ড ফর ফান্ড ফর এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট, ডেভেলপমেন্ট। আচ্ছা, 2 নম্বর দেখো ডব্লিউএফডি ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম, ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম। আচ্ছা, 3 নম্বর দেখো ফ্যাও, ফুড অ্যান্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশন। তাহলে আমরা এখান থেকে জানলাম কি যে ট্রিক নাম্বার 8-এ যে সমস্ত সংস্থায় আমাদের কি নির্দেশ করবে, খাদ্য অথবা কৃষি নির্দেশ করবে, তাদের সদর দপ্তর কোথায় হবে, রোম, ইটালি। তাহলে আইএফএডি, ইউএন সরি ডব্লিউএফপি এবং ফ্যাও এর সদর দপ্তর কোথায় রয়েছে, এর সদর দপ্তর হচ্ছে আমাদের কোথায়, রোমে রয়েছে। রোমের সদর দপ্তর হচ্ছে আইএফএডি ইন্টারন্যাশনাল ফান্ড ফর এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট, আর ডব্লিউএফপি ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম, আর ফ্যাও ফুড অ্যান্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশন। নেক্সট দেখো ট্রিক নাম্বার 9, এইরকম ভাবে ট্রিক গুলো করে পড়তে হবে বাবা। ট্রিক নাম্বার 9, আচ্ছা
ট্রিক নাম্বার 9 কি বলছে, একটা না ট্রিক লিখে রাখতে হবে কি, ফুটবল খেলতে পায়ের জোর লাগে। তাহলে আমি নিশ্চয়ই এখানে ফুটবল সংক্রান্ত সংস্থার নাম বলবো। ফুটবল সংস্থা একটা সংস্থা রয়েছে, তার সদর দপ্তর করে দেখো পায়ের জোর। এই জোর থেকে দেখো তার নাম হতে পারে কি, জুরিক। জোর থেকে কি, জুরিক। জুরিক কোথায় রয়েছে, সুইজারল্যান্ড। তাহলে ফুটবল খেলতে পায়ে জোর লাগে, জোর থেকে কি, জুরিক। আর ফুটবল সংস্থা একটা সংস্থা হচ্ছে গুরুত্বপূর্ণ, তার নাম হচ্ছে কি, ফিফা। যে ফিফা ওয়ার্ল্ড কাপ হয়ে থাকে, সেই ফিফার তার সদর দপ্তর কোথায়, জুরিক সুইজারল্যান্ড। এবং হচ্ছে ফিফা সদর দপ্তর জুরিক সুইজারল্যান্ড। ফিফার ফুল ফর্ম হচ্ছে কি, ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ অ্যাসোসিয়েশন, ফুটবল অ্যাসোসিয়েশন। ইন্টারন্যাশনাল, ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ ফুটবল অ্যাসোসিয়েশন। 9 নম্বর ট্রিকে কি রয়েছে, ফুটবল খেলতে পায়ের জোর লাগে, হচ্ছে যাই না, ফিফা ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ ফুটবল অ্যাসোসিয়েশন। এখানে হচ্ছে কি, এই সদর দপ্তর কোথায়, জুরিক সুইজারল্যান্ড। ফুটবল খেলতে পায়ে জোর লাগে, ফুটবলের ক্ষেত্রে আমি কি, জোর, জোর থেকে কি, জুরিক। তাহলে একটা সংস্থা আছে গুরুত্বপূর্ণ, ফিফা। ফিফা সদর দপ্তর কোথায়, জুরিক সুইজারল্যান্ড। আচ্ছা, নেক্সট। নেক্সট আছে কি, ট্রিক নম্বর 10। 10 নম্বর ট্রিকে কি রয়েছে, শুট মি। শুট মি। তাহলে দেখো, শুট সংক্রান্ত মানে কি, শুটিং সংক্রান্ত। শুটিং মানে কি, যে গুলি করা হয় বন্দুকে, সেই গুলি সংক্রান্ত শুট। আর মি থেকে দেখো, মি থেকে কি আসছে, মিউনিক। মিউনিক কোথায় রয়েছে, জার্মানি। তাহলে এই শুট মি, এই শুটিং সংক্রান্ত সংস্থা কি রয়েছে, একটা ইন্টারন্যাশনাল শুটিং স্পোর্ট ফেডারেশন। ইন্টারন্যাশনাল শুটিং স্পোর্টস ফেডারেশন, আইএসএফ। এর সদর দপ্তর কোথায় রয়েছে, এর সদর রয়েছে মিউনিক, জার্মানি। মিউনিক। আচ্ছা, তাহলে আমার 10 নম্বর ট্রিক, এই ট্রিক কমপ্লিট হয়ে গেল। 10 নম্বর ট্রিক হচ্ছে কি, শুট মি। শুট হচ্ছে কি, শুটিং সংক্রান্ত। তাই শুট থেকে, শুটিং সংক্রান্ত যদি সংস্থা বলে, তাহলে হচ্ছে ইন্টারন্যাশনাল শুটিং স্পোর্টস ফেডারেশন, আইএসএসএফ এর। এর সদর দপ্তর কত হবে, মিউনিক, জার্মানি। ঠিক আছে। এবার বেশ আমি কয়েকটা ফ্রিকোয়েন্টলি আস্কড অর্গানাইজেশনের নাম দেব, প্রায় 20টার মতো। সেগুলো হচ্ছে শর্ট ফর্ম প্লাস ফুল নেম এবং হেডকোয়ার্টার, এগুলোকে আমাদেরকে কাউন্ট করতে হবে। 1 মিনিট। নেক্সট। তাহলে আমি এখানে শর্ট, শর্ট নেম, আচ্ছা, ফুল নেম, সদর দপ্তর। আরে ভাই,
আচ্ছা, এখানে দেখো কি WCF, WCF, WWF, অ্যাপেক, IAAP, ICJ, ADB আর AIIB। প্রত্যেকের ফুল ফর্ম, WCF এর ফুল ফর্ম হচ্ছে ওয়ার্ল্ড চেস ফেডারেশন। ক্লাস কেউ মিস করবে না, মানে স্কিপ করবে না। ওয়ার্ল্ড চেস ফেডারেশন, এই ওয়ার্ল্ড চেস WCF ওয়ার্ল্ড চেস ফেডারেশন সদর দপ্তর কোথায়? মনে রাখতে হবে গ্রিস। গ্রিস। আচ্ছা, WWF এর ফুল ফর্ম হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ফান্ড ফর নেচার। ওয়ার্ল্ড ওয়াইড ফান্ড ফর নেচার, এর সদর দপ্তর কোথায় মনে রাখতে হবে? গ্ল্যান্ড। গ্ল্যান্ড কোথায়? সুইজারল্যান্ড। অ্যাপেক, অ্যাপেকের ফুল ফর্ম হচ্ছে কি? এশিয়া প্যাসিফিক অফ, সরি, ইকোনমিক, এশিয়া প্যাসিফিক ইকোনমিক কোঅপারেশন, এর সদর দপ্তর কোথায় রয়েছে? সিঙ্গাপুর। IAAP এর হচ্ছে ফুল ফর্ম কি রয়েছে? ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ, অ্যাসোসিয়েশন অফ অ্যাথলেটিক ফেডারেশন। IAAP এর ফুল কোথায় রয়েছে সদর দপ্তর? মোনাকা। মোনাকা কোথায়? মোনাকা রয়েছে ফ্রান্সে। ফ্রান্স। মোনাকা লেখা রয়েছে ইংলিশে মোনাকা। আচ্ছা, ICZ ফুল হচ্ছে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস, যার সদর দপ্তর কোথায় হচ্ছে হেগ, নেদারল্যান্ড। হেগ, নেদারল্যান্ড। ADB ফুল হচ্ছে কি? এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, এর সদর দপ্তর কোথায় রয়েছে? এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক। এর হচ্ছে কি? মান্দালুয়ুং, ফিলিপিন্স। মান্দালুয়ুং, ফিলিপিন্স। লিখে দিয়েছি দেখো, মান্দালুয়ুং কোথাকার? ফিলিপিন্স। ফিলিপিন্সের। AIIB ফুল ফর্ম হচ্ছে কি? এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক। এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক, এর সদর দপ্তর কোথায় রয়েছে? বেজিং, চায়না।
আচ্ছা, নেক্সট পেজ। দেখো, কিছু গুরুত্বপূর্ণ আরো আমি আর করছি না, টেনে দিচ্ছি, শুধু স্লাইড টেনে দিই। আচ্ছা, নামগুলো লিখে দিচ্ছি, দেখো। সার্ক, প্রত্যেকের নাম তো শুনেছো, সার্ক। আচ্ছা, সার্ক, বিমস্টেক, আচ্ছা, আইএটিএ, আইএটিএ, ন্যাটো, এসসিও, এসিয়ান, আইসিএও, আচ্ছা, ইন্টারপোল, আর এটা লিখতে পারি কি, ইউনেপ। দেখো, সার্কের ফুল ফর্ম কি তোমরা প্রত্যেকে জানো? সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন, সাউথ এশিয়ান অ্যাসো, কোথায় রে ভাই, সিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন, এর সদর দপ্তর কোথায় রয়েছে? কাঠমান্ডু, নেপাল। বিমস্টেকের ফুল ফর্ম কি? বে অফ বেঙ্গল, বে অফ বেঙ্গল, বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি, ইনিশিয়েটিভ ফর মাল্টি টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন, কোঅপারেশন, এর সদর দপ্তর কোথায় রয়েছে? ঢাকা, বাংলাদেশ। আচ্ছা, আইএটিএ, এর সদর দপ্তর কি, এর ফুল ফর্ম হচ্ছে কি? ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশন, ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশন, এর সদর দপ্তর রয়েছে মনে মন্ট্রিল, কানাডা। ন্যাটো, ন্যাটোর সদর দপ্তর কোথায়? ন্যাটোর ফুল ফর্ম হচ্ছে কি? নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন, এর সদর দপ্তর কোথায় রয়েছে? ব্রুসেলস, বেলজিয়াম। ব্রাসেলস, বেলজিয়ামে রয়েছে। এসিও হচ্ছে কি?
সাংহাই কোঅপারেশন মনে রাখতে হবে এখানে 2017-তে ইন্ডিয়া অ্যান্ড পাকিস্তান যোগ দিয়েছিল। এশীয় সদর দপ্তর কি? বেজিং, বেইজিং, চীন। এশিয়ানের ফুল ফর্ম কি? অ্যাসোসিয়েশন অফ অ্যাসোসিয়েশন অফ অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট সাউথ ইস্ট এশিয়ান নেশন। এর সদর দপ্তর কোথায় রয়েছে? জাকার্তা। জাকার্তা, ইন্দোনেশিয়া। আইসিএও এর ফুল ফর্ম হচ্ছে কি? ইন্টারন্যাশনাল সিভিল এভিয়েশন অর্গানাইজেশন। ইন্টারন্যাশনাল সিভিল এভিয়েশন অর্গানাইজেশন সদর দপ্তর কোথায় রয়েছে? মন্ট্রিল, কানাডা। ইন্টারপোল এর ফুল ফর্ম হচ্ছে কি? ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশন। ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশন যার সদর দপ্তর কোথায় রয়েছে? লিও, ফ্রান্স। লিও, ফ্রান্স। ইউনেপের ফুল ফর্ম কি? এন হচ্ছে ইউনাইটেড নেশনস এনভায়রনমেন্ট প্রোগ্রাম। যার সদর দপ্তর কোথায় রয়েছে? মনে রাখতে হবে নাইরোবি, কেনিয়া। নাইরোবি, কেনিয়াতে। আর বেশ কয়েকটা রয়েছে, যেমন হচ্ছে আর তিনটে আমি অর্গানাইজেশন নাম বলবো, সেটা আমি এখানে লিখে দিচ্ছি কি? যেমন হচ্ছে ইউএনডিপি, আই সরি ITU আর ইউএনএসসি। ইউএনডিপির ফুল ফর্ম হচ্ছে ইউনাইটেড নেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম। আচ্ছা, ইটুর ফুল ফর্ম হচ্ছে কি? হচ্ছে ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন। ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়ন। আর ইউএনএস এর ফুল ফর্ম হচ্ছে কি? ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিল। ইউনাইটেড নেশনস সিকিউরিটি কাউন্সিল। প্রত্যেকের সদর দপ্তর এখান থেকে লিখে দিচ্ছি আমি। আচ্ছা, ইউএনডিপির সদর দপ্তর কোথায় মনে রাখতে হবে? নিউ ইয়র্ক সিটি। নিউ ইয়র্ক সিটি। এইটুর সদর দপ্তর কোথায়? জেনেভা। জেনেভা, সুইজারল্যান্ড। আর এটা হচ্ছে কোথায় হবে? নিউ ইয়র্ক সিটি। ইউএনএসসি।
নিউ ইয়র্ক সিটি। তো আজকের আমাদের এই পর্যন্ত ক্লাসটা। তো আমি ব্যাক করে আমি যেগুলো পড়িয়েছি সেগুলো সম্পর্কে আমি বলে যাচ্ছি। দেখো, ডব্লিউসিএফ, ডব্লিউএফ, অ্যাপেক, আইএফ, আইসিজে, এডিবি, এআইআইবি, এবং তারপরে কি রয়েছে সার্ক, বিমস্টেক, আইএটিএ, ন্যাটো, এসিও, এসিয়ান, ইন্টারপোল, ইউনিপ, ইউএনডিপি, ইটু, ইউনেস্কো, ইউএনএসসি। তাহলে আজকে আমরা দেখতে পেলাম কি যে আমরা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন গুলো এগুলো কঠিন বটে, তাই প্রত্যেকে মনে রাখার ক্ষেত্রে অসুবিধা হবে, তাই প্রত্যেককে বলছি এই ভিডিওটা তোমরা দেখার পরে নোট করবে, এবং নোট করে এগুলো লিখে রাখবে এবং বারবার পড়বে। অবভিয়াসলি আর অন্য কোথা থেকে পড়তে হবে না, কোনো বই দেখতে হবে না। হ্যাঁ, এখান থেকে তোমাদের কভার হয়ে যাবে আশা করি। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। প্রত্যেককে বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, বন্ধুদের কাছে শেয়ার করবে।